সকালবেলায় গলা মানে খেকড়াচ্ছি, গলাটা যেন ধরে গেছে। সকালবেলা যা হয়। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা উঠে পড়েছি, কিন্তু কাল থেকে তো এত বৃষ্টি হচ্ছে না, প্রচুর বৃষ্টি হচ্ছে মেদিনীপুরে। হ্যাঁ, এই সকালবেলা উঠবো, মর্নিং ওয়াক করবো, রাস্তায় বেরোনোই দায়, পিচ্ছিল হয়ে গেছে রাস্তাগুলো, রাস্তাঘাট পিচ্ছিল, কাদা, জল থেমে আছে। আর কালকে দুপুরবেলায় এত বৃষ্টি হয়েই যাচ্ছে বন্ধুরা, এখনো দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে। কি করব, মানে বেড়াবার ইচ্ছা থাকলেও বেড়াতে পারছি না। তারপরে জামা কাপড় সব ভিজা, গন্ধ উঠে যাবে, সেটা একটা ব্যাপার। সূর্য না উঠলে জামা কাপড় শুকাবে না। হাওয়াতে শুকনা ভালো হয়, তার একটা আলাদা গন্ধ। আর সূর্যকে রোদে শুকনো করা, তার একটা আলাদা গন্ধ। যার জন্য বসে বসে কি করবো, বাসি পরোটা আর এই যে একটু সুজি নিয়ে বসেছি, তার সাথে চা, তার সাথে ওষুধ, এগুলো সব ফ্রি। এর সাথে সব এই খাবারের সাথে এগুলো সব ফ্রি। তার সাথে জল, এই যে জল, হ্যাঁ, সবকিছু নিয়ে বসেছি দুজনে। কত মশাই ওখানে আছে, দুজনে নিয়ে বসেছি। মানে দেখি কি করবো, আর বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার, বাড়ি থেকে জামা কাপড় না, সত্যি কথা বলতে কি, জামা কাপড় তো পরে বেরোলেই সেগুলো তো কাচতে হবে। এক গাদা বাইরে পরে, মানে শুকনো হচ্ছে হাওয়াতে। হ্যাঁ, আর জামা কাপড় গাদা গাদা বর্ষাতে, হ্যাঁ, মানে বৃষ্টি জলে ভিজে গেলে বা ভিজলাম, কাদা বাদা লেগে যাবে। যার জন্য আর ভালো লাগে না, এখনো পর্যন্ত ভালো লাগে না, যাবার ইচ্ছা নেই। যদি কি রোদ যদি বেরোয়, তাহলে হয়তো এক পাক ঘুরেও আসতে পারে, জানি না কি হবে। তো সকালবেলাটা এই দিয়ে শুরু করলাম। এই চা আর একটু ওইখানি সুজি আছে, এগুলো একটু মানে ওষুধ খেতে হবে, তো এটা একটু খেয়ে নেবো, জল খাবো, তারপর চা খাবো। এখনো জড়িবুটি হয়নি, মানে যেটা আমরা খাই সেটা। আসলে অনেক সকালে উঠেছি তো ঘুরতে যাবো বলে, কিন্তু হলো না। নিজেদের কাজকর্ম একটু টুকটাক করলাম, করে এই যাবে না, চা খাই। চা না খেলে সকালবেলায় মেজাজ আসবে না, কাজ করার এনার্জি পাবো না। চা দরকার, নাকি বলুন বন্ধুরা? আমরা চা অনেক খাই অবশ্য। না, আর এখন কথা বলবো না, আকাশের দিকে তাকিয়ে আছি। যদি একটু রোদের ঝলক দেখতে পাই তাহলে চলে যাবো, একটু একটা ঘুরে চলে আসবো। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর এখন বেশি কথা বলছি না, চা এগুলা খেয়ে নি, তারপরে পরে রান্না বান্না কি হবে না হবে সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকুন। নয়নতারা গুলো, রঙিন নয়নতারা দেখুন, পরপর সাদা টগরটা দেখুন, সাদা টগর ফুলটা দেখুন কত বড় হয়ে ফুটেছে। নতুন গাছের জমাটা দেখুন কি সুন্দর ফুটেছে, আজকে একটা গন্ধরাজ কত বড় হয়ে ফুটেছে দেখুন। হলুদ সন্ধ্যা মালতী গুলো কেমন দেখুন, পাখা মেলেছে। হলুদ সন্ধ্যা মালতী গুলো দেখুন, এই গাছটা আবার বৃষ্টিতে নুয়ে পড়ছে। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। প্রতি ডালে ডালে আজকে স্পেশাল মূলো পুর। এই যে ইলিশ মাছের মুড়োটা আছে বন্ধুরা, তেলও আছে। হ্যাঁ, এইটাকে দিয়ে এই যে সবজি, পুঁই শাক আছে, কুমড়ো আছে, চিচিঙ্গা আছে, ঢ্যাঁড়স আছে, আলু আছে, মানে সমস্ত সবজি, কাঁঠাল বীজ আছে, তারপরে আর কি আছে, অনেক কিছু সবজি আছে বন্ধুরা, মানে পাঁচ মিশালি সবজি দিয়ে। হ্যাঁ, এগুলো দিয়ে
পুঁই শাকের মাথা দিয়ে একটা ঘন্ট করবো, একটু তেলও দিয়ে দিচ্ছি, এই যে তেলগুলো আছে, আচ্ছা ঠিক আছে, এটা খুব সিদ্ধ করে নিচ্ছি, ঠিক আর আছে, তাড়াতাড়ি হবে। ঠিক আছে। এগুলো সব সিদ্ধ হয়ে গেছে। হুম, আচ্ছা, এবার ঠান্ডা হোক, আমি মাছটা এবারে তুলে নেব। মাছটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, তুলার কি দরকার, আমি এটাই ভেঙে দিচ্ছি। হ্যাঁ, ওখানে বারবার ভেঙে তেল দাও। দিতে যাবো কেন, এখানে তো তেল পাওয়া যাবে। হ্যাঁ। ইলিশ মাছের তেল তো একটা আলাদা জিনিস না। এই যে আমি এবার এই খুন্তিটা নিই। এখানে ভাজতে ভাজতে হ্যাঁ 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 হ্যাঁ, আরে এতেই মাছের মুড়োতেই স্বাদ আলাদা, বুঝলে, আর অন্য কিচ্ছু লাগবে না। হ্যাঁ, একটু তেল লাগবে, বুঝলে, একটু তেল দিই বন্ধুরা। একটু তেল দিই। কালো জিরে। হ্যাঁ, আর কিছু লাগবে না। ইলিশ মাছ এমনই জিনিস না, তার নিজস্ব একটা স্বাদ, গন্ধ, বন্ধুরা সবাই জানে। আমি মুড়োটা দিয়ে আর কি ঘ্যাট করছি, কতটা দিয়েছিলাম কতটা হয়ে গেল। তার সাথে পুঁইশাকটা মেন, বুঝলে, পুঁইশাকটা মেন। পুঁইশাক, কাঁঠাল বীজ, কি নেই বলো তো, সব আছে, সব। একটু ধোয়া দিই করে সব দিয়ে দিই। হলুদ দিচ্ছি বন্ধুরা। এটা কেন কালো জিরা দিলাম তুমি বলো দেখিনি, তোমার কি মনে হলো? ইলিশের গন্ধটা হ্যাঁ কেটে হ্যাঁ যাবে। হ্যাঁ, ইলিশের সঙ্গে কালো জিরে একটা আলাদা সম্পর্ক আছে, বুঝলে। আচ্ছা, জিরে ধনে গুঁড়ো। হুম, কালো জিরে দেখবে না, তুমি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে ইলিশের ঝোল করে, তা কিন্তু লঙ্কা গুলো দিলাম বন্ধুরা। হুম, হ্যাঁ, সে তুমি হাত ধুয়ে হাপুস হুপুস করে খেয়ে নেবে, হুম, তাই না? হুম, আর এবারে লবণ, লবণ কিছু ইলিশ মাছে দেওয়া ছিল, মানে ভেজেছিল, তাও পরিমাণ একটু দিই। কম হলে ঠিক আছে, বেশি হলেই তো অসুবিধা। হ্যাঁ, হুম। সব কিছু যখন দিয়ে দিচ্ছি, এটাও একটু দিয়ে দিই ব্যালেন্স করে ব্যালেন্স করার জন্য, নাকি বন্ধুরা? সুগার। এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে কাঁচা লঙ্কাও এর সঙ্গে দিয়ে আছে, বুঝলে। সবজি যখন কাটি না, তখন কাঁচা লঙ্কাও দিয়ে দিই। আচ্ছা, কাঁচা লঙ্কার সাথে ইলিশ মাছের না একটা আলাদা রকম স্বাদ থাকে, বুঝলে। সুন্দর করে মেট খা, হুম, মাছের মুড়োটাকে একদম ভেঙে দেবো। অনেকটা কেটেছিলাম, কতটুকু হয়ে গেল বলো? এই পুঁচড়াটা কোথাকার বলা দেখিনি, দেখি তোমার মনে আছে নাকি? বাড়ি, হ্যাঁ, দেশের বাড়ি। দেশের বাড়িটা আমি সবজি। নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আমি কি করেছি বলো বন্ধুরা, আমি না বাগানে পুঁতে দিয়েছি বন্ধুরা, যার জন্য আমার গাছগুলো না গাছের মতনই আছে। আমার দরকার যখন দরকার হবে তখন চুড়ে চুড়ে রান্না করে খাচ্ছি। এখন তো বর্ষাকাল, দেখি লবণটা কেমন আছে। একটু লবণ লাগবে, বুঝলে। দিয়ে দাও। একটু লবণ লাগবে না, সেটা একটু দিয়ে দিই আপনি। ভালোই লাগবে দেখতে, না? ভালো লাগে না? সিদ্ধ করা জিনিস বেশিক্ষণ টাইম লাগে না বন্ধুরা, তাড়াতাড়ি হয়ে যাবে। এবারে রাখতে হবে, রাখতে হবে, রান্না করে রাখা যাবে। কি বলবো বলো তো, একটা মুড়োটা দিয়েই করলাম, মুড়ো আর তেল দিয়ে বন্ধুরা, ইলিশ মাছের তেল আর মুড়ো দিয়ে করেছি। তাহলে কি নাম দেবো বলুন দেখিন আপনারা, কি নাম দেবো? মুড়ো না, আমার বন্ধুরাও দেয়। কি নাম দেবো? এতে কচুও দিয়েছে, কিন্তু সব রকম আছে। এটা পুঁই ইলিশ, মুড়ো ইলিশ, মুড়ো ইলিশ না, মুড়ো পুঁই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাসটা নিয়ে দিই। আজকে তুমি মুড়ো পুই করেছো। মুড়ো পুঁই, মুড়ো পুই, মুড়ো পুঁই মানে বলো, এবার বন্ধুদের দেখতে হবে। তোমার বন্ধুদেরকে মুড়ো পুই।
সত্যি কথা বন্ধুরা, একটা ইলিশ মাছের মুড়ো ছিল। ইলিশ মাছের মুড়োয় কিছুই থাকে না, কিচ্ছু থাকে না। অন্য কাতলা রুইয়ে তাও থাকে, ইলিশ মাছের মুড়োতে কিছুই থাকে না। তো আমি ভাবলাম আমার ঘরে সব আছে, পুঁই শাক আছে, কুমড়ো আছে, ঝিঙে আছে, পটল আছে, কুঁদরি আছে, ঢেঁড়স আছে, কাঁঠাল বীজ আছে, কি নেই বলুন দেখুন, এখন সব কিছুই আছে। তাহলে আমি ভাবি যে তাহলে এটা মাছের মুড়ো দিয়ে আজকে করি। এটা তো কোনো মশলাই লাগবে না, রান্নাটা অবশ্য দেখতে হবে, আর খেতেও ভালো হবে। একটা ইলিশ মাছের সেন্ট পাওয়া যাবে, টেস্ট পাওয়া যাবে। হ্যাঁ, যে মাছের মুড়ো দিয়ে যে পুঁই শাক, মেন হচ্ছে পুঁই শাক। বন্ধুরা বাড়ি থেকে এত পুঁই শাক আনা হয়েছিল, বাগানে রেখে দিয়েছিলাম। না গো, ভালো হয়েছে। ভালো হয়েছে? আরে ভালো হবার জন্য, মাছের সেন্ট পাচ্ছি, হ্যাঁ বিভিন্ন ভালো, সবজি দিয়ে করে হ্যাঁ 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 সেটাও পাচ্ছি। হ্যাঁ, ভালো করার জন্যই তো ভালো Taste তো টেস্ট। ভালো হয়েছে। ভালো হয়েছে। শুশনি শাক, আজ কত মশাকে শুশনি শাক আনতে বলেছিল বাজার থেকে, এই যে শুশনি শাক। ইলিশ মাছের গন্ধটা পাচ্ছি তো, হ্যাঁ এবং টেস্টটাও খুব ভালো হয়েছে। ভালো হয়েছে। পাঁচ মিশালি সবজি দিয়ে তো খেতে ভালো লাগে। যতই যাই বলো, পাঁচ মিশালি সবজি দিয়ে রান্না খেতে ভালো লাগে, ঠিক মতন যদি হয় রান্নাটা এই ভালো ঘাটটা লাগে। আমার প্রিয়, হুম। তার উপরে আবার ইলিশের মুড়ো দিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেলও ছিল বন্ধুরা, তেলও ছিল, তেল মুড়ো, হ্যাঁ দিয়ে করে দিচ্ছি। আরখানা মুড়ো ছিল। তুমি এটার নাম দিয়েছো মুড়ো পুরি। হ্যাঁ, মুড়ো পুরি, ঠিক আছে, টেস্ট খুব ভালো হয়েছে। টেস্ট খুব ভালো হয়েছে। তুমি বন্ধুদের সঙ্গে কথা বলে নিতে পারো। আচ্ছা বন্ধুরা, বৃষ্টি তো হচ্ছে, তার সাথে সাথে রোদও উঠছে। আমি আবার বৃষ্টি জামা কাপড় তুলতে গিয়ে ভিজেই গেলাম। হ্যাঁ, হঠাৎ বৃষ্টি চলে এলো, আবার রোদ্দু দিয়ে দিল, জামা কাপড় তুলতে গেলাম, পুরো ভিজে গেলাম। ঠিক আছে বলে, এতো বর্ষাকাল চলবেই নাকি বলুন, সব জায়গায় এরকম চলছে, আমাদেরকে এখানে ব্যতিক্রম হবে, আমাদের এখানেও চলবে একই জিনিস। আর আমি আজকে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মুড়ো দিয়ে ঘ্যাট করেছি। ঘ্যাট বলুন, সবজি বলুন, তরকারি বলুন, ঘন্ট বলুন, যাই বলুন না কেন, তো এটাগুলো, এই ঘ্যাটগুলো খেতে খুব সুস্বাদু হয়। সমস্ত সবজি পড়ে তো, হ্যাঁ, এমন কিছু মশলা নেই, কিন্তু খেতে সুস্বাদু হয়। আর ভিডিওটা দেখবেন, আমি সেরকম কিছু মশলা দিইনি। আসল মশলাই তো ইলিশ মাছের মুড়ো আর তেল, আর কিছু লাগবে না, নাকি বলো? হ্যাঁ, কি কথা মশাই? আসল তো মশলা হচ্ছে ইলিশ মাছের মুড়ো আর তেল, ওতে একদম একাকার হয়ে যাবে। মুড়ো এসে এসে চিবাচ্ছি। হ্যাঁ, দেখবে প্রচুর কাঁটা থাকে না। ঠিক আছে বন্ধুরা, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো বারবার দেখবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ।